আমাদের সঙ্গে রয়েছেন রানাঘাট কেন্দ্রে বিজেপির জয়ী প্রার্থী জগন্নাথ সরকার। জগন্নাথদার সাথে কথা বলবো। জগন্নাথদা, প্রথমেই অনেক অনেক অভিনন্দন। ভারতীয় জনতা পার্টির পক্ষে অর্থাৎ পদ্মফুলের প্রতীক নিয়ে পশ্চিমবাংলার মধ্যে আমি সবচাইতে ভোটে বেশি জয়ী হয়েছি না, জনতা আমাকে জিতিয়েছে। আপনার বিরুদ্ধে প্রার্থী ছিলেন মুকুটমণি অধিকারী এবং মনে করা হচ্ছিল আপনি হয়তো এবারে হেরে যেতে পারেন। সেই জায়গা থেকে এই জয় কিভাবে এলো? দেখুন, রাজনীতিতে একটা বিষয় থাকেই। মুকুটমণি কোনোদিন ভারতীয় জনতা পার্টিটা করেনি, পার্টির দর্শনও জানেন না, পার্টি কী করে করতে হয় জানে না। সে একটা আননোন ডাক্তার এবং তিনি মতুয়া মতুয়া করে চেঁচাতেন, তাকেও পদটা পাইয়ে দেওয়া হয়েছিল, মতুয়াও কোনোদিন করেননি। মতুয়া ভোট যেটা দেখা গেল যে পুরোটাই আপনার দিকে থাকলো, এটা কি সিএ যে ঘোষণা তার ফলেই তারই প্রতিফলন ঘটলো মনে হয়? দেখুন, সিএতে মানুষ বিভ্রান্ত, সিএ না কিছু না, ব্যাপারটা হচ্ছে মানুষের ভারতীয় জনতা পার্টির যে দর্শনকে আঁকড়ে সংগঠন মজবুত করা দরকার, সেক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দুর্বল আছি। খাতা কলমে সংগঠন হলে হয় না, সংগঠন হচ্ছে প্র্যাকটিক্যাল। তাই প্র্যাকটিক্যাল অবস্থা মজবুত না হলে রেজাল্ট তৃণমূলের মতো সরকারি মদতে চলা, পুলিশের মদতে চলা সংগঠনকে হারিয়ে সঠিক কাউন্টিং করে বের করে আনা একটা কঠিন কাজ। আর সেই কারণে শক্তিশালী সংগঠনের অভাবের জন্য অনেক সময় হয়। সংগঠন দুর্বল রয়েছে মনে হচ্ছে? অবশ্যই সাংগঠনিক দুর্বলতা আছে, না হলে এই অবস্থা হতে পারে না। তাই খাতা কলমে সংগঠন নয়, সংগঠন হচ্ছে প্র্যাকটিক্যাল, মাঠে নেমে সংগঠন করতে হয়, গ্রামে গ্রামে বুথে নেমে সংগঠন করতে হয়। সেই জায়গায় অভাব কিছু তো আছেই। আমি বল না খুব ভালো আছে, এটা রেজাল্টই বলে দেবে। আজকে এই কারণে আমাদের সাংগঠনিক দুর্বলতার জন্য এই রেজাল্টটা এসছে। আপনার এই কথার সূত্র ধরেই বলি যে একাধিক জায়গায় আমরা দেখলাম যে দিলীপ ঘোষ তিনি হেরে গেলেন, অগ্নিমিত্রা পাল হারলেন, লকেট চট্টোপাধ্যায় হারলেন, পরপর পরপর এই যে হেভিওয়েট তারা হেরে গেলেন, এবং যেখানে আপনারা 18টি আসন পেয়েছিলেন সেটা 12-এ নেমে এলো। এর দায় কার? এর কারণ কি? কি মনে করেন আপনি? আপনি দীর্ঘদিন রাজনীতি করছেন, একদম গ্রাসরুট লেভেল থেকে সংগঠন করেছেন। দেখুন, কেউ কেউ বলছে লক্ষ্মীর ভাণ্ডার, কেউ কেউ বলছে স্বাস্থ্যসাথী। এ ব্যাপারটাই ফেক। মানুষ চায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের পাশে যাওয়া। আর সবচাইতে বড় কথা যেটা, লক্ষ্মীর ভাণ্ডারটাও বড় কথা নয়, মেন কথা হচ্ছে সংগঠনকে শক্তিশালী করা। আমি যতটা দেখেছি তাতে পর্যালোচনা করে দেখলাম যে 19 সালে যে ভোট পেয়েছিলাম তার চেয়ে আমি বহু জায়গায় বেশি ভোটে পাচ্ছি। সেখানে কি লক্ষ্মীর ভাণ্ডার নেই? সেখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকের সঙ্গে অন্য জায়গায় যেমন আছে ওখানেও আছে, কিন্তু সেখানে কেন আমরা বেশি পেলাম? তাহলে এই যে কথাবার্তা, লক্ষ্মীর ভাণ্ডার হলে সার্বিকভাবে একইভাবে প্রভাব, ভোট অফ পার্সেন্টেজ কমে যাবে। একটা ইস্যু যেখানে সার্বিকভাবে আছে, যে ইস্যুটা সিএর ব্যাপারটা একই ক্ষেত্রে কাটে, যে সিএ ভারতীয় জনতা পার্টিই দেবে সকলেই জানে। তবুও মমতা ব্যানার্জি সিএর নেগেটিভ প্রচার, সিএর আবেদন করলে জেনে যাবে, তোমাকে ডিভোটার করে দেবে, বাংলাদেশে পাঠিয়ে দেবে, এটা কিছুটা তুলে ধরতে পেরেছে। তাই মানুষ বিভ্রান্ত ছিল। যে নাগরিকত্বটা খাতায় কলমে দেওয়া হলো, এটা যদি ভোটের আগে দেওয়া হতো তাহলে আরও ভালো হতো, সিএর সাফল্যটা বেশি আসতো, মানুষ বিশ্বাস করত। এর পেছনে আর একটা বড় কারণ রয়েছে। দেখা গেছে এবার হয়তো যে লিডার আমাদের আছে, এই লিডারদের, সমস্ত দলের লিডারদেরই বলবো, ভারতীয় জনতা পার্টির একটা দর্শন আছে, তার একটা সংবিধান আছে, সংবিধানকে মান্যতা দিয়ে আদর্শবাদকে নিয়ে পার্টির সংগঠন মজবুত করতে হবে। তবে দেখা যাবে যিনি যে দল থেকেই আসুন না কেন, ভারতীয় জনতা পার্টির প্রতি তার টান থাকবে, প্রার্থীকে
তার নেগেটিভ চিন্তাধারা কিছু আসবে না। এই রেজাল্ট বিশ্লেষণ করলেই দেখা যাবে যে এখনও অনেকেই মনের থেকে বিজেপি হতে পারেনি। সেই বিজেপিটা হওয়ার প্রয়োজন আছে। দর্শনটাকে জানতে হবে, সাংগঠনিক স্ট্রাকচার, তার নিয়মাবলী, অলিখিত নিয়মাবলী, অর্থাৎ প্রথাগত সংবিধান যেমন থাকে, দেশেরও প্রথাগত সংবিধান থাকে, দলেরও প্রথাগত সংবিধান থাকে। সেই সংবিধানকে মান্যতা দিয়ে যদি চলতে পারে তাহলে তার যে সত্যিকারের ভারতীয় জনতা পার্টি হবে। ভারতীয় জনতা পার্টির আগে ছিল না, কংগ্রেস থেকে এসছে, সিপিএম থেকে এসছে, তৃণমূল থেকেই এসছে। তাই আগে দলীয়করণ করতে হবে, দলীয় আদর্শবাদকে ভিত্তি করে সংগঠনকে অবলম্বন করে তাদের চলতে হবে, তবেই ভারতীয় জনতা পার্টির বাংলায় সাফল্য। বাংলা অন্য রাজ্যের চাইতে চিন্তাশীল, মননশীল, তারা অনেক ভাবনা চিন্তা করে। অন্য রাজ্যের মতো এখানে যাকে তাকে হঠাৎ করে ভোটের সামনে টিকিট দিলেই হয় না, তাকে মানুষ গ্রহণ করে না। সেই কারণে আমরা মনে হচ্ছে কিছুটা ভুল হওয়ার জন্য এটা হয়েছে। এবারে নির্বাচনে মূলত দায়িত্ব ছিল শুভেন্দু অধিকারী বা বিরোধী দলনেতার। কি মনে করেন তিনি সমস্ত জায়গায় ঠিকভাবে কাজ করতে পেরেছেন, প্রার্থী চয়ন থেকে শুরু করে সমস্ত জায়গায়? দেখুন, আমি কারো বিরুদ্ধে টিপ্পনি কাটতে আমি রাজি নয়। আমি সার্বিক দর্শনের কথা বললাম, সার্বিক ফলাফলের কথা বললাম। আপনারা কাকে কোন ছকে ফেলবেন, কি করবেন, সেটা আপনাদের ওপর আমি ছেড়ে দিলাম। দিলীপদার পরাজয়, বা আপনারা যখন এর আগের বার 18টি আসন পেয়েছিলেন, দিলীপ ঘোষ ছিলেন রাজ্য সভাপতি, এবারে সুকান্ত মজুমদার, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? দুবারই আপনি জিতেছেন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, দেখুন, সংগঠনের পরিচালনার সিস্টেম বা তার পদ্ধতি এক একজন এক এক রকম করে, আর তার ফল বিভিন্ন হতে পারে, সময়ের ওপর নির্ভর করে, অন্যান্য রাষ্ট্রীয় চেতনার ওপর প্রভাব বিস্তার করে। তাই এই ব্যাপারটা কার সময় ভালো, কে ভালো ছিলেন, এটা না করে রেজাল্ট আপনারা যেটা দেখতে পাচ্ছেন ওটা আপনাদের ওপরই ছেড়ে দিলাম। আপনি অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনার কি মনে হয় দিলীপদার কেন্দ্র বদল কি সঠিক হয়েছিল? এটা ভুল হয়েছেই বলে আমার মনে হয়। কারণ দিলীপদা একটা বিরোধী পরিবেশ একটা সময় তৈরি হলেও পরবর্তীকালে দেখা গেছিল তিনি অনেকটা অনুকূলে এনে দিয়েছিলেন। তাই আমার মনে হয় দিলীপদার স্বক্ষেত্রে রাখাটাই ঠিক ছিল। অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম জগন্নাথ সরকারের সঙ্গে এবং তিনি খোলামেলাভাবে একাধিক প্রশ্নের উত্তর দিলেন এবং রাজ্যে বিজেপির এই ফলাফল নিয়েও কিন্তু তিনি তার মত ব্যক্ত করলেন। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে ত্রয়ন চক্রবর্তী, ট্রাইব টিভি বাংলা।